ভারত এবং আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে চলে গেল। মাত্র 6 মাসের ব্যবধানে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে তলানিতে চলে গেল এই সম্পর্ক কেন? শুধুই কি ব্যবসায়িক কারণে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আমেরিকা কি ভারতকে বাদ দিয়ে নতুন কোনো বন্ধু পেয়ে গেছে কিংবা নতুন কোনো বন্ধু বানাতে চায়? সেই ব্যাপারগুলো কি সত্য হতে চলেছে? আমেরিকা এ পর্যন্ত রেকর্ড যে শুল্ক ভারতের উপরে ধার্য করেছে, সেইটা নতুন একটা বার্তা যখন দিচ্ছিল, তখন ভারতের পাল্টা প্রতিশোধ আরও বেশি চমক জাগানো। কি হচ্ছে ভারত এবং আমেরিকার সম্পর্কে, এবং ভারত আমেরিকার সম্পর্কটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের দুই পক্ষের জন্যই খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আবার বর্তমান সরকার বিরোধী যারা বিগত সরকার ছিলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আওয়ামী লীগের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, শেখ হাসিনা আবার ক্ষমতাবান হবেন, এই তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছিল মূলত মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের অসাধারণ ফ্রেন্ডশিপকে কেন্দ্র করে। যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচন পরবর্তী, শপথ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে কথা বলাতে বাংলাদেশ প্রসঙ্গে বলেই দিয়েছিলেন যে বাংলাদেশ প্রসঙ্গটা আমার বন্ধু মোদির ওপরে ছেড়ে দিলাম, তিনি দেখবেন, তখন আরও বেশি আওয়ামী লীগের সমর্থকরা আশার সঞ্চার করেছিল মনে যে এইবার বোধহয় কিছু হবে। সেই সম্পর্ক যখন তলানিতে চলে গেল, তখন সবথেকে বেশি হতাশা তৈরি হয়েছে আওয়ামী সমর্থকদের মধ্যে। আবার উদ্বেগের ব্যাপার ইউনূস সরকারের জন্যও, কারণ ইউনূস সরকার এই মুহূর্তে আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি যখন করতে চাচ্ছে, তখন তাদের চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া এবং চীনের ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাওয়ার পথ তৈরি হওয়ার এই প্রেক্ষাপটে নানা সংকটে পড়তে হতে পারে। কি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে? ভারত কি সিদ্ধান্ত নিল, নতুন করে ওভারটার্ম করলো কিভাবে মোদি, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আমেরিকার 50%, অর্থাৎ অতিরিক্ত 25%, আগে 25% ধার্য ছিল, আবার নতুন করে আরও 50%, অর্থাৎ অতিরিক্ত 50% শুল্ক আরোপ করার পরে এবার যখন আমেরিকা প্রত্যাশা করছিল যে নরেন্দ্র মোদী নতজানু হবেন, নতজানু পররাষ্ট্রনীতিতে যাবেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব আবার নতুন করে তৈরি করবেন, ঠিক তখনই নতুন বোমা ছুড়লেন নরেন্দ্র মোদী। তিনি ঘোষণা দিলেন যে আমেরিকা থেকে অস্ত্র এবং বোয়িং কেনা বাদ, অর্থাৎ অস্ত্রও কিনবেন না, বোয়িংও কিনবেন না, সমস্ত কেনাকাটা বন্ধ করে দিয়েছেন। গণমাধ্যম সেটা নিয়েই শিরোনাম করেছে। মানবজমিনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ট্রাম্পের শুল্কের জেরে মার্কিন অস্ত্র ও যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত। এবার কি তাহলে আমেরিকা বিপদে পড়ে যাবে? কি বলছে গণমাধ্যম? বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের পর আমেরিকার কাছ থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কথা উল্লেখ করে ভারত সরকার আমেরিকান নির্মাতা বোয়িং থেকে 6টি P-8I বিমান কেনা স্থগিত করে দিয়েছে। ভারতীয় পণ্যের উপরে মোট শুল্ক এখন 50%-এ উন্নীত করা হয়েছে, যা যে কোনো দেশের উপর আমেরিকা আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে এটি। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র ক্রয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমেরিকা। এটিকে রাশিয়ান যুদ্ধযন্ত্রের প্রতি ভারতের সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন পদক্ষেপগুলোকে অযৌক্তিক বলে দাবি জানিয়েছে এবং রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অব্যাহত বাণিজ্যের কথা উল্লেখ করে পশ্চিমা ভণ্ডামির কথা তুলে ধরেছেন। উপরন্তু প্রধানমন্ত্রী মোদী ভারতীয় বাজারের সম্পূর্ণ উন্মুক্তকরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কৃষক,
ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ভারতীয় স্বার্থ রক্ষায় ভারতের প্রতিশ্রুতির ওপরে জোর দিয়েছেন। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এখন বলা হচ্ছে নয়াদিল্লি আরও 6টি P-8I বিমান ক্রয় স্থগিত করেছে, কারণ বিমানের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে, যার একটি কারণ ভারতীয় রপ্তানির ওপরে 25% শুল্ক আরোপ করা হয়েছে। এই প্রতিবেদনগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধের বিনিময়ে পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে কিছু অংশ ছিল ট্রাম্পের অনুসারী, কিছু অংশ ছিল ট্রাম্পের বিরোধী। এখন যেটা হয়েছে, এই ট্রাম্পের অতিরিক্ত 50% শুল্ক আরোপের ফলে ভারতের গোটা জনগণ ট্রাম্প বিরোধী হয়ে গেছে। ট্রাম্প বিরোধী যখন গোটা জনগণ এবং সব রাজনৈতিক দল হয়ে গেছে, তখন নরেন্দ্র মোদীর পাশে সবাই এসে দাঁড়িয়েছে। সেখানেই নরেন্দ্র মোদী সুযোগ পেয়েছেন এবং শক্তি পেয়েছেন আমেরিকার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়ার যে অস্ত্র এবং যুদ্ধবিমান তিনি কিনবেন না, স্থগিত করে দিয়েছেন। আবার রাশিয়ার সঙ্গে যে সম্পর্ক, রাশিয়ার সঙ্গে সেই সম্পর্কে ভাটা ফেলতে চান না। আবার মানে ব্রাজিলকে নিয়ে যে জোট, রাশিয়া, ব্রাজিল এবং ভারতকে নিয়ে যে জোট, সেই জোটে কোনোভাবেই বাধাগ্রস্ত হোক, সেই জোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সেই জোট ক্ষতিগ্রস্ত হোক, এরকমটাও চান না। মজার ব্যাপার হচ্ছে, এই সিদ্ধান্তের মধ্যে আর একটা বড় ঘটনা ঘটেছে। সেই বড় ঘটনাটা হচ্ছে চীন ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। চীন তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে এবং স্পষ্ট করে দিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে যে, সেই শিরোনামটা দেখে নিতে পারেন, আনন্দবাজার সেই শিরোনামটা করেছে। তারা বলছে যে 1 ইঞ্চি জমি ছাড়লে 1 মাইল নিয়ে নেব। ভারত ব্রাজিলের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে নিশানা চীনের। অর্থাৎ চীন ভয়াবহ হুঙ্কার দিয়েছে যে ভারত এবং ব্রাজিলের বিরুদ্ধে যদি তারা দাঁড়ানোর চেষ্টা করে, তাহলে আমেরিকার বিরুদ্ধে চীনের অবস্থান হবে। তার মানে হচ্ছে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে চলেছে আমেরিকার এই শুল্ক নীতির কারণে। কি হচ্ছে বিশ্ব পরিস্থিতি? বিশ্ব পরিস্থিতি যখন এটা হচ্ছে, তখন সেই বিশ্ব পরিস্থিতি অর্থাৎ বিশেষ করে ভারত এবং আমেরিকার সম্পর্ক বাংলাদেশে উদ্বেগ তৈরি করছে। চীন যদি ভারতের দিকে হেলে পড়ে, তাহলে বাংলাদেশের জন্য বিপদ আরও বাড়বে, কারণ বাংলাদেশ আমেরিকার দিকে হেলে পড়ছে। সেই ক্ষেত্রে প্রতিবেশী ভারত এবং চীনের সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক তো একেবারে তলানিতে, চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করার যে চেষ্টা এই সরকার করছিল, সেটাও ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। কিন্তু এরকম মুহূর্তে যখন ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে, সেই সময় সব থেকে উদ্বেগ তৈরি হয়েছে আওয়ামী শিবিরে। কারণ আওয়ামী শিবির যে প্রত্যাশা করছিল যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং নরেন্দ্র মোদী সব থেকে বড় সহায়ক ভূমিকা পালন করবে শেখ হাসিনার ফেরত আসার ক্ষেত্রে, সেই ব্যাপারটা বোধহয় আরও বেশি মানে সন্দেহযুক্ত হয়ে গেল এবং অনেক বেশি ডিলে হয়ে গেল। এটা আওয়ামী লীগের জন্য অনেক বড় হতাশার কারণ হতে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।